নমস্কার দর্শকবিন্দু, আজ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন উপভোক্তারা। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু। আনুষ্ঠানিক সূচনার আগেই একাধিক জেলায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা পৌঁছালো বা আপনার দিকে জানিয়েছিলাম ঠিক মঙ্গলবার থেকে, যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা রিলিজ করবে বোতাম টেপে। ঠিক কিন্তু আজ আপনারা ওই বাংলার বাড়ি প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে টাকা রিলিজ করবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আজ থেকে টাকা ঢোকা শুরু হবে বা এই বাংলার আবাস যোজনা আজ থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সমস্ত কিছু বিস্তারিত আমরা বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অন নোটিফিকেশান অন করতে ভুলবে না। বাংলার বাড়ি প্রকল্পে আপনারা টাকা পেয়ে যাবেন আজ মঙ্গলবার থেকে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু। চলুন দেখে নেওয়া যাক। বাংলার বাড়ি 12 লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজ মঙ্গলবার নবান্ন সভাঘর থেকেই প্রকল্পের সুবিধার প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আনুষ্ঠানিক সূচনা 24 ঘন্টার আগেই একাধিক জেলায় আবাস প্রকল্পের প্রথম কিস্তি বরাদ্দ পাঠিয়ে দিল রাজ্য সরকার। আজ আনুষ্ঠানিকভাবে বরাদ্দ বিতরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির টাকা প্রথমতম কিস্তির সোমবার প্রত্যেক জেলায় জেলাশাসকদের বরাদ্দ দিয়ে দিলেন নবান্ন, বলেছেন সূত্রে খবর। অর্থাৎ আবারও নবান্ন সূত্রে খবর জানা গেছে প্রত্যেক জেলায় সোমবার থেকে যে এই টাকা কিন্তু দেওয়া হয়েছে বা বিতরণ করেছেন। আজকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা না দেওয়ার রাজ্যের নিজস্ব কোষাগার থেকেই টাকা দিচ্ছেন প্রকল্পের টাকা নবান্নে। এই দিন বিশেষ কয়েকজন উপভোক্তাদের হাতে বাংলার প্রকল্পের টাকা তুলে পৌঁছে দেন মুখ্যমন্ত্রী। তবে নবান্নের অনেক বেশ সতর্কতা হয়ে কাজ করছেন, যাতে একজন টাকা অন্য কোনোভাবে অন্যজনের অ্যাকাউন্টে যাতে না যায় উপভোক্তা, তার জন্য সমস্ত উপভোক্তাদের টাকা দেওয়ার আগেই ডকুমেন্টস ভেরিফিকেশন একটি করে ইউনিক আইডি দেওয়া হয়েছিল বা এই আইডি ভিত্তিক কিন্তু টাকা ছাড়া হননি। তবে কি বলা হয়েছে সেটাও আমরা কিন্তু জানিয়ে দেবো। যেহেতু তাই এবারে বিডিওদের টাকা ছাড়তে হবে উপভোক্তাদের নামের বিল বা আপনাদের ট্রেজারিতে পাঠানো হচ্ছে, নির্দেশ দিয়েছে নবান্ন। এবারে আপনাদের যে এই বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে ট্রেজারি অনুযায়ী কিন্তু টাকা ছাড়া হচ্ছে। তবে টাকা ছাড়ার কাজ বলেছে নবান্নের সূত্রে খবর, যেহেতু পুরোটাই বিডিওর উপর নজর থাকবে বা আপনাদের এই ট্রেজারি অনুযায়ী প্রত্যেকটা জেলায় কিন্তু টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের। ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তাদের হিসাবে তৈরি করা হচ্ছে। জেলায় ধরে ধরে কয়েকশো কোটি টাকা পাঠানো হয়েছে। প্রথম কিস্তি একজনকে 60,000 টাকা করে দেওয়ার কথা। বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় সব মিলিয়ে প্রায় 12 লক্ষ উপভোক্তা রয়েছে। অতিরিক্ত আরও এবার যেহেতু বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাচ্ছেন, এছাড়া উপভোক্তাদের জন্য ইউনিক আইডি তৈরি যেহেতু না করলেও এইবার কিন্তু টাকা ছাড়া শুরু করেছেন নবান্ন। চূড়ান্ত অনুমোদন পাওয়ার উপভোক্তাদের একটি মাস্টার রুল তৈরি করা হয়েছে, আর তার ভিডিওদের ট্রেজারির মাধ্যমে যেটা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। দ্বিতীয় কিস্তি প্রত্যেক উপভোক্তারা 60,000 টাকা করে টাকা পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। তখন প্রায় 72 কোটি টাকা বরাদ্দ করা হবে। এখন যা পাঠানো হলো সেটা একটা পর্যায় পাঠানো হলো উপভোক্তাদের। আজ 17ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর, 20 ডিসেম্বর এইভাবে উপভোক্তাদের টাকা পাঠানো হবে। একদিনে সমস্ত উপভোক্তাদের টাকা পাঠানো সম্ভব নয়, তাই আগামী উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে কিছুটা সময় যাবে, সমস্ত যোগ্য উপভোক্তারা এই টাকা পাবেন। প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু।